বাজারের মধ্যে বেশ কিছু বিরিয়ানির হোটেল রয়েছে। তার মধ্যে রতনের হোটেলটাই সব থেকে ছোট, আর সব জায়গায় একই ধরনের বিরিয়ানি পাওয়া যায়। এই জন্য মানুষ ছোট হোটেল থেকে বড় হোটেলগুলোতেই বেশি ভিড় করে। রতনের ছোট হোটেলে আবার এমন তো দিনই যায় যে কোনো কাস্টমারেরই দেখা মেলে না। রতন আর মহেশ তাদের ছোট হোটেলের বাইরের বেঞ্চে বসে আছে। এইভাবে কি আর দিন যায় রে মহেশ? তোর কথা মতো বিরিয়ানির হোটেলটা দিয়ে লোকসানে পড়তে হলো যে দেখছি। ধুর ধুর, তুই তো দেখছি অল্পতেই ভয় পেয়ে যাস। ব্যবসায় লাভ লস আছেই, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? ব্যবসার অবস্থা তো তুই দেখছিস। দুজনে মিলে ব্যবসা তো ঠিকই শুরু করলাম। প্রথম প্রথম তো বেশ ভালোই কাস্টমার আসতো, তারপরে ওই যে ঝন্টু মন্টুদের বড় বিরিয়ানির হোটেলটা দিয়ে আমাদের ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। আমাদের কিছু তো একটা ভাবতেই হবে যাতে ব্যবসা আগের মতো ভালো চলে। এই বাজারে বসে এত ভেবে লাভ নেই, চল বাড়িতে চল। বাড়ি গিয়ে খেয়ে দে, ঠান্ডা মাথায় ভাববি। আচ্ছা ঠিক আছে, চল। মহেশ তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার গিন্নি, মা আর কাকা বারান্দায় বসে গল্প করছে। কাকাকে দেখে মহেশ বলে, কি খবর কাকা, কখন এলেন? আরে ভাইস্তা যে, কি খবর তোমার? মুখ চোখ এমন শুকনো কেন? কোনো সমস্যা আছে নাকি? না কাকা, তেমন কোনো সমস্যা না। ওই ব্যবসার দিনকাল একটু খারাপ যাচ্ছে তাই। কি বলো ভাইস্তা? আমি তো শুনছিলাম তোমাদের ব্যবসা ভালোই চলতেছে। হ্যাঁ কাকা, আপনি ঠিকই শুনেছিলেন। ওই কিছুদিন যাবৎ ব্যবসাটা একটু ডাউন। তা এ হওয়ার কারণ কি ভাইস্তা? সে আমার হোটেলের একটু পাশে আবার ঝন্টু মন্টুরা সেই বড় আকারে বিরিয়ানির হোটেল দিয়েছে। বড় দোকান বলে মানুষজন ওর হোটেলেই যায়। ও সে যাই হোক, তোমার গল্প শুনে বেশ খিদে লেগে গেল। দাও বোমা, কয়টা খেতে দাও তো দেখি। ঠিক আছে কাকা বাবু, আপনারা বসেন, আমি ভাত বেড়ে ডাকতেছি। কিছুক্ষণের মধ্যে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আশেপাশের গাছগুলো থেকে আম, কাঁঠাল পড়তে লাগলো। মহেশ, ধীরেন আর মহেশের মা তাড়াতাড়ি ঘরে উঠে সবাই একেবারে খেতে বসে গেল। বৌমা, কি রান্না করেছো আজ? তেমন কোনো তরকারি ঘরে ছিল না বলে কাঁঠালের এঁচড়গুলো করেছি। বাহ, বেশ বেশ। এমন ঝড় ঝাপটার মধ্যে কাঁঠাল করিয়ে তো বেশ সস্তায় কাজ সেরে ফেললে বৌমা। একবার খেয়ে তো দেখেন, তারপর বলেন কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতাছি। বাহ বৌমা, বেশ ভালোই তো খেতে হয়েছে। হুম, এত স্বাদের রান্না তো এর আগে খাইনি। এ তো কোনো অংশে গোস্তের চেয়ে কম না। ঠিকই বলেছেন, খুব সুন্দর হয়েছে খেতে। আচ্ছা গিন্নি, কাঁঠাল দিয়ে বিরিয়ানি রাঁধলে কেমন হয়? এ তো বেশ ভালো বলেছো, একদিন সুন্দর করে রেঁধে দেখতে হবে। ভাইস্তা তো দেখছি মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাতে যাচ্ছে। তা বেশ বেশ, চেষ্টা করে দেখতে পারো। পরদিন সকালবেলা মহেশ আর রিনা দুটো কাঁঠাল নিয়ে তাদের বিরিয়ানির দোকানে পৌঁছায়। রতন তাদেরকে দেখে বলে, কি রে, তোরা আবার কাঁঠাল এনেছিস কেন? এখানে কি তোরা কাঁঠাল খাওয়াবি মানুষদেরকে? হ্যাঁ রে, খাওয়াইলেই বা সমস্যা কি? মানুষ এমনিতে বিরিয়ানি খাচ্ছে না, কাঁঠাল খাওয়ালে দোষ কি? তাও যদি টাকা দিয়ে খায়। হ্যাঁ রে, খাওয়াবি না হয় বুঝলাম, কিন্তু কাঁঠাল দিয়ে কে রাঁধবি? কাঁঠালের বিরিয়ানি। অ্যাঁ নয়, হ্যাঁ। নাও গিন্নি, এবার রান্নাটা শুরু করে দাও। রতন, তুই গিয়ে এক কাজ কর, সাইনবোর্ডটা নামিয়ে নিয়ে আয়। ওটা দিয়ে আবার কি করবি? দোকানের নাম পাল্টাতে হবে। এবার দোকানের নাম হবে কাঁঠালের বিরিয়ানি। এরপর দোকানের নাম দেওয়া হয় কাঁঠালের বিরিয়ানি। রিনা রান্না শেষ করে আর ওইদিকে রতন আর মহেশ তাদের দোকানে কাস্টমার আনার জন্য মানুষকে ডাকতে থাকে। হোটেলের পাশ দিয়ে লোকজন গেলেই বলে,
এই যে দাদা বাবুরা, আসুন আসুন, আমাদের নতুন রেসিপি কাঁঠালের বিরিয়ানি। কিরে, তোদের দোকানে গরু খাসি বাদ দিয়ে এখন কাঁঠালের বিরিয়ানি? বাহ, হোটেল চলছে না দেখে এখন আবার রেসিপি পাল্টিয়ে ফেললি। কি যে বলেন মোহনদা, গরু খাসি তো সবাই বিক্রি করে, আর এই কাঁঠালের বিরিয়ানি হলো আগের আমলের রাজা বাচ্চাদের খাবার। আর আপনার যদি ভালো না লাগে, আপনার টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, তুই যখন বলছিস একবার খেয়ে দেখি। আর আগেই বলে দিচ্ছি, ভালো যদি না লাগে টাকা কিন্তু আমরা দেব না নে। ঠিক আছে, অত চিন্তা করা লাগবে না। এই যা রতন, 2 প্লেট কাঁঠালের বিরিয়ানি নিয়ে আয়। মহেশ আর নিতাই খেতে বসেছে। আশেপাশে কেউ নেই। নিতাই মোহনকে বলছে, বাহ, আজ জীবনের প্রথম খেলাম কাঁঠালের বিরিয়ানি। এ যে এত স্বাদের তা তো আগে জানতামই না। এই চুপ কর চুপ কর, ভালো হয়েছে সে আমিও জানি, তবে ওরা যে বলল ভালো না লাগলে টাকা দেওয়া লাগবে না, সে কথা শুনেছিস? হ্যাঁ রে, তা তো শুনেছি। তো বিরিয়ানি তো হয়েছে সেই 1 নাম্বার, টাকা তো তাহলে দেওয়াই লাগবো। দূর, তুই তো দেখছি 1 নম্বরের বলদ। খাওয়া শেষ করে বলবো ভালো লাগেনি, আর বিরিয়ানির মধ্যে ঢেলা পাইছি। বাহ, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়, বেশ ভালো বুদ্ধি বের করেছিস। এক কাজ কর, একটা ছোট পাথর বিরিয়ানি প্লেটের ওপর রাখবি, তারপর দেখছি। ঠিক আছে, যা, আমি এদিকে সামলে নিচ্ছি। এরপর মোহন উঠে রতনের কাছে যায়, আর এদিকে নিতাই বলদ একটা বড় পাথর তার প্লেটের উপর রেখে দেয়। কিরে রতন, তোরা এ কি বিরিয়ানি রান্না করেছিস? বিরিয়ানি তো ভালোই হয়নি, তারপরে ভেতরে আবার পাথর। তোদের বিরিয়ানির দাম আমরা দিতে পারবো না। এ কি বলিস রে, বিরিয়ানির ভেতরে আবার পাথর পেয়েছিস? কই দেখি দেখি। হয় এদিকে আয়, ওই দেখ। এবার পিছন ফিরে রতন আর মোহনের দিকে তাকিয়ে দেখে নিতাই ওর প্লেটের উপর একটা বড় পাথর রেখে দিয়েছে। মোহন ভয় পেয়ে রতনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থাকে। না থাক, তোদের আর টাকা দেওয়া লাগবে না, আমরাই হয়তো চোখে দেখতে পারিনি। যা যা তোরা। আরে রতন, আমি তো এইভাবে বলতে চাইনি, মানে আমরা শুধু তোদের সাথে আর কি ইয়ার্কি মারতে চাইছি। নিতাই উঠে এসে বলে, যাক, ভালোই হয়েছে, চল রে মন, যাই। নিতাইয়ের দিকে হা করে তাকিয়ে, আরে নিতাই কি যে বলো তা আমি জানতাম, কিন্তু তুই যে এই লেভেলের তার জানা ছিল না। কেন রে মোহন, কিছু হয়েছে নাকি? এই নে রতন তোর টাকা। আর ভাই, পারলে একটু মাফ করে দিস, আর কারো কাছে বলিস না যেন, না হলে আমার মান ইজ্জত সব শেষ। তারপর নিতাই আর মোহন দুজনেই গালে হাত দিয়ে চলে যায়। চোরের দল ঠিক করে মিছে কথা বলতে পারে না, যত সব চোর। এরপর থেকে রতনদের হোটেলে নতুন স্বাদের বিরিয়ানি খাওয়ার জন্য একে একে লোক আসতে থাকে। রিনার হাতে সুস্বাদু কাঁঠালের বিরিয়ানি খেয়ে কেউ আর ঝন্টু মন্টুদের হোটেলে যায় না। আস্তে আস্তে তাদের ব্যবসাই বন্ধ হয়ে যায়। আর এদিকে রতনের হোটেল আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। একদিন মহেশ দোকানে বিরিয়ানি বিক্রি করছে, এমন সময় দুটো মেয়ে তার দোকানে আসে। আচ্ছা ভাইয়া, বিরিয়ানির প্লেট কত হবে? প্রতি প্লেট 100 টাকা করে। কি বলেন ভাইয়া, আমরা তো খাসির বিরিয়ানি খাই 80 টাকা, আর আপনার এই সস্তা কাঁঠালের বিরিয়ানি এত দাম কেন? আমার এই কাঁঠালের বিরিয়ানি এখন এ বাজারে চলে, খাসির বিরিয়ানি এর কাছে ফেল। এই মিতু, এত কথা বাড়াস না। আচ্ছা ভাই, আপনি 2 প্লেট দেন। মিতু আর সেতু খাওয়া শেষ করে বিল দিতে আসে। আচ্ছা ভাই, আমাদের কয় টাকা হয়েছে? দুজনে 200 টাকা। এই সেতু, তুই কি বিল দিবি নাকি আমি দেব? না রে, আমার কাছে এত টাকা হবে না, বাড়িতে রেখে আসছি বোধহয়। আরে যা, আমার কাছেও তো মনে হচ্ছে টাকা হবে না, এখন কি করি? দাঁড়ান দাঁড়ান, আপনারা এক কাজ করেন, আপনাদের মধ্যে যে বেশি সুন্দরী সেই টাকাটা দেন।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দিচ্ছি। আরে না থাক, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। আরে দাঁড়া, কি বললো শুনলি না? যে বেশি সুন্দরী সেই টাকা দিবে। আমি তো বললাম আমি দিচ্ছি। নিজেকে এর চেয়ে বেশি সুন্দরী ভাবো। তোর দেয়া লাগবে না, আমি দিচ্ছি। আরে দিদি দাঁড়ান দাঁড়ান, আপনারা দুজনেই টাকাটা দেন। এই যে ভাইয়া, আমার 200 টাকা। এই নিন আমার 200 টাকা। এরপরে দুজনেই হাসতে হাসতে চলে যায়। দেখলি, আমাদের দুজনকেই সুন্দরী বলল। ওরা দুজনে চলে যাওয়ার পর মহেশ বলে, মেয়ে মানুষ, দিনে এমন 2-4টি ধরতে পারলে ব্যবসা একদম দৌড়াবে। রতনের হোটেলের সামনে লম্বা লাইন। হোটেলের ব্যানারে বড় করে লেখা কাঁঠালের বিরিয়ানি, রাজা বাদশার খাবার, এখন সবার জন্য। দেখেছিস মহেশ, কাঁঠালের দমে চলতেছে এখন আমাদের হোটেল। হ্যাঁ রে রতন, মানুষ মাংস খেতে খেতে ক্লান্ত, এখন চায় নতুন স্বাদ। আর আমাদের এই বিরিয়ানি তো একদম রাজকীয়। এই সময় ঝন্টু আর মন্টু হোটেলের একপাশে দাঁড়িয়ে কাঁঠালের হাতে ঘুরপাক খাচ্ছে। মন্টু, তোর কি মনে হয় কাঁঠাল রান্না করতে শিখলে আবার আমাদের দোকান ঘুরে দাঁড়াবে? তাতে আর লাভ হবে কই ভাই? রতনের গিন্নির মতন হাত তো আর আমাদের গিন্নির নেই। আব্বার টাকায় বড় করে হোটেল দিয়েছিলাম রতনের হোটেলের পাশে, যাতে করে রতনের দোকানের কাস্টমার আমার দোকানে আসে। হ্যাঁ রে, কাস্টমার তো সব চলেই এসেছিল। কোত্থেকে যে এই বুদ্ধি পেল ওরা? হ্যাঁ, কাঁঠালের বিরিয়ানির নাম কোনোদিন শুনেছিস? নাম শুনেনি বলেই তো এই দশা হলো আমাদের। বিয়ের সময় যদি রিনার সাথে আমার বিয়েটা দিয়ে দিত আব্বা, তাহলে তো আজ রতনের মতো সফল হয়ে যেতাম। রতন দেখে দোকানের বাইরে ঝন্টু মন্টু তো দুই ভাইতে কাঁঠাল নিয়ে ঘোরাঘুরি করছে। রতন দেখে ওদেরকে ডাক দেয়। কি রে ঝন্টু, এদিকে দুই ভাই ঘোরাঘুরি করছিস যে, কাঁঠালের বিরিয়ানি কি খাবি? দেখেছিস তো ভাই, আমাদের দেখে কিরম টিটকারি করছে। আরে কি ভাবছিস, আয় আয়, তোদের কাছ থেকে টাকা নেব না, এসে খেয়ে যা। যতই হোক দুই প্রতিবেশী হোটেল, তোদের কাছ থেকে তো আর টাকা নিতে পারি না। কি বলিস মন্টু, ওদের হোটেলে এত ভিড় যে বিরিয়ানির জন্য একবার খেয়ে আসি কেমন? মন্টু আমারও চাচ্ছে, কিন্তু ওরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী, তাই আর যেতে মন চাচ্ছে না। বাদ দে ওসব কথা, চল তো খেয়ে আসি কাঁঠালের বিরিয়ানি।